আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, নাসরিয়া কুন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাইরাল সেই কলিজা মন প্রাণ ঠান্ডা করা বরফ ভর্তা রেসিপি দেখার জন্য। ভাইরে ভাই, যতবার ফেসবুক ইউটিউবে ঢুকি ততবারই শুধু সামনে আসে 40 ডিগ্রি গরমে মন প্রাণ ঠান্ডা করা বরফ ভর্তা রেসিপি। এমনি তো ভাই 40 ডিগ্রি গরমে মাথা আমার প্রচুর খারাপ, এরপর আবার এই বরফ ভর্তা রেসিপি দেখে আমার মাথা হয়ে গেছে আরো বেশি খারাপ। কি যে করব ভাই, খাওয়ার লোভও সামলাইতে পারি না, ফেসবুক ইউটিউব ছাড়াও থাকতে পারি না, জীবন হয়ে গেছে বিপদের। তো চলেন বিপদ আপদ সব পিছনে ফেলে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই মন প্রাণ কলিজা ঠান্ডা করা ভর্তা রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে বরফ। বরফ ছাড়া কিন্তু কোনোভাবেই চলবে না, কারণ এই মজার রেসিপির নামই হলো বরফ ভর্তা। তারপর একটা সুন্দর ঝকঝকে বাটি নিয়ে এতে কিছুটা চিলি ফ্লেক্স ও বিট লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম লেবু পাতা কুচি, টুকরো করে কেটে রাখা কিছুটা লেবু ও সামান্য একটু তেঁতুল, সাথে দিয়ে দিলাম খাঁটি কিছুটা সরিষার তেল। তারপর সবকিছু আবার হাতের সাহায্যে সুন্দর করে মাখামাখি করে নিলাম। সব উপকরণ কিন্তু ভালো করে টেস্ট করে পরিমাণ অনুযায়ী দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। এই তো দেখেন মাখতে মাখতে কি সুন্দর একটা লোভনীয় কালার চলে আসছে না? আমিও মাখানো দেখে লোভে পড়েছিলাম ভাইরালি বরফ ভর্তার। এরপর আর কোনো কথা নেই, দিয়ে দিবে নিজের ইচ্ছা মতো বরফের টুকরো। আহারে ভাই, 40 ডিগ্রি গরমে বরফ দেখলে কেমন একটা শান্তি শান্তি ফিল হয়। আমার তো মনে হয় সারাদিন বরফের মাঝখানে শুয়ে বসে থাকি। আপনাদেরও কি তা মনে হয়? মনে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন আবার অনেক আপু ভাইয়েরা এসে বলবেন আপনাকে কেন জানাবো, আমাকে জানাবেন না তো কাকে জানাবেন? আমিও তো আপনাদের মতোই। যাই হোক, উল্টাপাল্টা সব কথা বাদ দিয়ে বরফের সাথে সবকিছু সুন্দর করে মাখামাখি করে নিবেন। আর সব শেষে একটু চিনি আর লবণ দিবেন, সাথে সাথেই রেডি হয়ে গেল আমাদের ভাইরাল সেই বরফ ভর্তা রেসিপি। আমার আজকের কথায় কেউ কিছু মনে করবেন না, কারণ গরমের ঠেলায় আমি উল্টাপাল্টা বলতেছি। আর যদি কেউ কোনো কিছু মনে করে থাকেন তাহলে মনের মাঝখানে রাখবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন আপনার মনের খবর। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, রেসিপিটা যেভাবে বানাক, ফান করে অথবা সিরিয়াসলি, আমার কাছে কিন্তু সত্যি খুব মজা লেগেছে। আপনারা যদি এখনো না খেয়ে থাকেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।